কাজের ছেলে স্যারের বউয়ের পরকীয়া হাতে নাতে ধরিয়ে দিল। কাজের ছেলে বুদ্ধি খাটিয়ে একটা পর্দার নিচে লুকিয়ে রাখলো স্যারকে। অতঃপর স্যারের ওয়াইফ এসে কি বলল বিস্তারিত দেখতে থাকুন। হ্যাঁ বৃষ্টি, আমি অফিসে গেলাম। স্যার স্যার আপনি আজকে অফিসে যান না স্যার। কেন? স্যার আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম কি করে দেখুন স্যার। ম্যাডাম কি করে? স্যার আপনি নিজের চোখে দেখুন স্যার। আপনি এখানে লুকান স্যার। লুকাবো? হ্যাঁ স্যার লুকান স্যার, আপনি এখানে লুকান স্যার। কি বলো তুমি? কিরে, তোর স্যার কি অফিসে চলে গেছে? জি ম্যাডাম, স্যার অফিসে চলে গেছে। আচ্ছা, নিচে গিয়ে দেখ তো তোর স্যার সত্যিই গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আজকে আপনি মজা বুঝতে পারবেন। আজকে স্যার তো বাসায় রয়েছে। আজকে আপনার নাগরকে নিয়ে স্যারের হাতে ধরা খাবেন। ম্যাডাম ম্যাডাম স্যার তো চলে গেছে অফিসে। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা কাজ কর। আচ্ছা ম্যাডাম। যাক, আপদটা বিদায় হয়েছে। এখন আমি আমার জানকে একটা কল দিই। হ্যালো জান। আরে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, বাসা এখন পুরাই ফাঁকা। তুই চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। এই শফিক, শফিক। জি ম্যাডাম, কিছু লাগবে? না, কিছু লাগবে না। শোন, এই সাইটে এখন তুই আসবি না, ওই সাইটে গিয়ে কাজ কর, যা। হ্যাঁ জান, চলে আসো তুমি বাসায়। আরে বাসায় তো কেউই নেই, পুরো বাসায় ফাঁকা। আচ্ছা, লেট করো না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে। ও মনে হয় চলে আসছে। জান কেমন আছো তুমি? আমি তো ভালো আছি। তোমাকে না বলছি তাড়াতাড়ি আসার জন্য, এত লেট করলা কেন? আরে আর বলো না, ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, ভিতরে আসো। চলো। চলো। তুমি জানো কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম? সরি জান, আজকে একটু লেট হয়ে গেল, আর কখনো এরকম লেট হবে না। আচ্ছা, আমার না এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগতেছে না। যদি কখনো তোমার হাজবেন্ডের কাছে ধরা খেয়ে যায় তাহলে তো বোঝোই কি হবে আমাদের। আরে কি আর হবে, ওর সাথে ধরা ও আমাদের দেখলেই কি হবে আর না দেখলেই কি হবে। আমার তো ওরে ভালোই লাগে না, বিরক্তকর লাগে। জানো, অফিসে যাওয়ার সময় আমাকে কতক্ষণ ডাকছে, আমি ওর সামনেও আসি নাই, ও যাওয়ার পর আসছি। আমার না ওকে আর ভালো লাগতেছে না, আমার ইচ্ছে করতেছে ওকে ছেড়ে এখনই চলে যাই, কিন্তু কি করব বলো, ওই যে একটা জায়গায় আটকে গেছি। আচ্ছা, তোমার যা করার তুমি তাড়াতাড়ি করো। তুমি ওকে মেরে ফেলতে পারো না? ভাতের সাথে বেশ দিয়ে ওকে মেরে ফেলবে, মানুষ ভাববে মরে গেছে, এমনি মরে গেছে, বোঝো নাই? আরে এটা তো মুখে বলা সহজ, কিন্তু এখন যদি মেরে ফেলি তাহলে তো আমি ফেঁসে যাব। আর ওকে তো মারবই। ওকে না মারলেও আগে ওর কাছ থেকে এই বাড়ি সম্পত্তি যা যা আছে সব কিছু যদি লিখে নিতে পারি, তারপর ওর যে কী অবস্থা করব সেটা পরেই দেখতে পারবা। হ্যাঁ, তোমার 3-2-1-0 ক্যামেরা রোল অ্যাকশন। হ্যাঁ জান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওর এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব কিছু তুমি তোমার নামে করে নাও। তারপর তুমি আর আমি পায়ের উপর পা দিয়ে এই বাড়ির রাজত্ব করবো। আমাদের আর কেউ বাধা দিতে পারবে না। তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব। ঠিকই বলছো। বিরক্ত লাগে একদম এটাকে, ইচ্ছে করে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে খাইয়ে মেরে ফেলি, ভালো লাগে না। একটা বুদ্ধি দাও তো, এটাকে কি করা যায়, কিভাবে এই সয় সম্পত্তি সব আমার নামে লিখে নিয়ে একে মেরে ফেলা যায়। আমার না একে আর সহ্যই হচ্ছে না, এর সাথে থাকতে ইচ্ছে করতেছে না। কবে যে তোমার সাথে থাকবো। তুমি এক কাজ করো, ও আজকে অফিস থেকে আসলে ওকে তুমি ঘুমের বড়ি খাওয়াবে। ঘুমের বড়ি খাওয়ানোর পরে ওর এই সয় সম্পত্তি সব কিছুতে তুমি ওর সই নিয়ে নেবে। তাহলে কি সব কিছু আমাদের হয়ে যায়। তারপর ও মরলো কি বাঁচলো সেটা আমাদের দেখার দরকার নেই। হ্যাঁ ঠিকই বলছো, ঘুমের বুড়ি খাইয়ে তারপরে সই করে নিব, এটাই করতে হবে। কারণ ও নিজ ইচ্ছায় জীবন ওই কিছু আমার নামে দিবে না। আচ্ছা জান, এখানে কথা বলে সময় নষ্ট করবা নাকি রুমে যাবা? চলো আমরা একটু বেডরুমে গিয়ে গল্প করি। চলো। ম্যাডাম আপনি তো স্যারকে ঠকাচ্ছেন। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, তুই এই বাসার কাজের ছেলে, কাজের ছেলে কাজের ছেলের মতো থাকবি, অতিরিক্ত কথা বলবি না, এখান থেকে যা।
স্যার আপনি ওকে মারলেন, আর ম্যাডাম আপনি তো স্যারকে প্রচুর পরিমাণ ঠকেছেন ম্যাডাম। তো আবার কথা বলি, ফকিনীর বাচ্চাটাকে একটা শিক্ষা দিতেই হবে। এই সরো সরো। কি হচ্ছে এগুলো? এগুলো কি? এই কে তুমি? হ্যাঁ, তুমি আমার বাড়ির কাজের ছেলেকে মারতেছো তুমি? আর হ্যাঁ, তুমি কি বললে? কি বললে তুমি? আমার অর্থ সম্পদ, টাকা পয়সা তুমি তোমার নিজের নামে করে আমাকে মেরে আমার বাসায় তুমি রাজত্ব করবে? ছি, এটা কখনো আমি ভাবতে পারি নাই। তোমার কোন জিনিসের অভাব দিয়েছি আমি? তুমি যখন যেটা চেয়েছো তখন সেটা আমি তোমাকে দিয়েছি। আর আজকে আজকে আমাকে রেখে অন্য ছেলেকে নিয়ে এই বাসায় থাকবা? আরে তুমি যা ভাবতেছো আসলে সেটা না, ও শুধুই আমার ফ্রেন্ড। আসলে হয়েছে কি, ওই সারাদিন একা একা বাসায় থাকি তো ভালো লাগে না, তাই ওকে কল দিয়ে আসতে বলছিলাম। আসলে দুজনে একটু গল্প করতাম, ভালো লাগতো। তুমি শুধু শুধুই আমাকে উল্টাপাল্টা বুঝতেছো, তাই না? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। স্যার ম্যাডাম মিথ্যা কথা বলতেছে স্যার। ম্যাডাম প্রতিদিন এই ছেলেকে নিয়ে এসে মৌজ মাস্তি করে, আর আজকে আপনাকে এটা দেখানোর জন্য আমি আপনাকে এখানে লুকিয়ে থাকতে বলছি। এই চুপ কর, ছোট লোকের বাচ্চা। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, আমার খেয়ে আমার পরে আমার এখানে থেকে তুই আমার নামে মিথ্যা কথা বলিস? হ্যাঁ, চুপ থাকো তুমি, একটা সাউন্ড করবা না তুমি। আমি আজকে নিজের চোখে দেখেছি, আমার চোখ তো আর মিথ্যা দেখিনি, আমার কান তো আর মিথ্যা শুনি নাই। সবকিছু তো আমি নিজের চোখে দেখছি। আমি তোমার কোনো কথা আর শুনতে চাই না। আর হ্যাঁ, আপনাকে বলছি, বেরোন আমার বাসা থেকে, বেরোন, বেরোন। প্ল্যান করে এখানে, প্ল্যান, কত বড় সাহস। আর হ্যাঁ, তুমি দাঁড়া আছো কেন এখানে? তুমি কেন দাঁড়ায় আছো আমার বাসায়? তোমার মতন বউকে নিয়ে আমি আর কখনো সংসার করব না। 1 মিনিটের জন্য না, 1 সেকেন্ডের জন্য না। তোমার মুখ খারাপ দেখতেও আমি চাই না। বেরো, বেরো না কেন? আয় ভাই, এদিকে আয়। তুই আজকের থেকে আমার বাসার কাজের ছেলে না, আজকের থেকে তুই আমার ভাই। আয় ভাই, তুই আজকের থেকে তুই আমার ভাই, নিজের রক্তের ভাই তুই আমার। চল।